আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের শরত এক নজর দেখি। আজকে আমি আলোচনা করব সূরা গাফিরের 83 নম্বর আয়াত থেকে। শরত হলো, তারপর তাদের কাছে যখন তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি সহ আসলো, তখন তারা তাদের নিজেদের কাছে যে বিদ্যা ছিল তাতেই উৎফুল্ল হয়ে উঠল, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল। জি প্রিয় মোহতারামদের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন, নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড করছি ইনশাল্লাহ। আমরা এভাবে গোটা কোরআনকে কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে এর অর্থ সহ বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, নতুন যারা ভাই বোনেরা আছেন, আপনারা দেখেন নিচে আমাদের লাল একটা বার দেওয়া আছে। ডানে হলো গিয়ে প্রিফিক্স আর আমরা বামে বলি সাফিক্স। অর্থাৎ এই ডানের যতগুলো শব্দ আছে এগুলো সবসময় বিভিন্ন আয়াতের সামনে বসে, সামনের দিকে। আর এই পিছনে এটা আছে যেগুলো, এগুলো সব পিছনে বসে। যেমন দেখেন এখানে হুম আছে, হুম মানে তাদের। এখানে হুম মানে তাদের, হুমটা হলো কি বারের বাম পাশে। হুম মানে কি তাদের পিছনে, আয়াতের বা শব্দের পিছনে আছে। ক্লিয়ার? আবার দেখেন এখানে ফা, এই ফাটায় সামনে আছে, ফা। এখানে বিটা দেখেন সামনে আছে, আল সামনে আছে। এই জন্য একটা লাল বার দিয়ে আগে প্রিফিক্স সাফিক্স করা হয়েছে, যে কোন অক্ষরটা পজিশন কোথায় হয়। জি, এভাবে কয়েকটা ক্লাস যদি আপনারা দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোরআন আসলে কত সহজ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা, ফালাম্মা মানে অতঃপর যখন, লাম্মা মানে যখন, ফা মানে অতঃপর বা তারপর, জাআত, যা মানে আসলো, হুম মানে তাদের কাছে, রুসুলুহুম, রুসুল এটা হলো প্লুরাল, আর সিঙ্গুলার হলো রাসুল। রয়ের পর জবর হলো রাসুল সিঙ্গুলার, আর প্লুরাল হলো রসুল, মেসেঞ্জার্স, বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণাদি সহ। অর্থাৎ যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন তার কওমের কাছে, তার জাতির কাছে, তারা তো আল্লাহর প্রমাণাদি সহ এসেছেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তারা কিতাব নিয়ে এসেছেন, হুকুম আহকাম সম্বলিত কিতাব নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু এটাই বলেছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাক, এর মধ্যে এখন এখানে রুসুলুহুম, তাদের রসুল, হুম মানে তাদের। যদি বলি হয় রুসুলুকুম, তাহলে তোমাদের রসুল। যদি বলা হয় রুসুলুনা, তাহলে কি হবে? আমাদের রসুল। জি, এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। যে যে জিনিসটা আমরা দেখছি অনেকভাবে আসছে। আমরা এটাকে এক নম্বর সূত্র দিয়েছিলাম, ইনা কাকুম হু হুম, ইনা কাকুম হু হুম, এটা ১ নম্বর সূত্র। আর ৩ নম্বর সূত্র হলো তু তা আনা তুম উ, অর্থাৎ আমি তুমি সে আমরা একটা রূপে আসে অতীতকালে, আবার বর্তমান কালে আরেকটা রূপে আসে। দেখুন আতা ইয়া নুন তুনা উনা, তা প্লাস ভার প্লাস উনা ইয়া প্লাস উনা। ক্লিয়ার? তো আমি তুমি সে আমরা, অর্থাৎ এটা ভার্বের সাথে যখন বর্তমানকালে প্রকাশ করে তখন এভাবে আসে আমি তুমি সে, আর অতীতকালে আসলে আমি তুমি সে এভাবে আসে। এটা শব্দের পিছনে লেগে থাকে, এটা শব্দের সামনে লেগে থাকে। এই হলো বেসিক একটা পার্থক্য। আর যেটা ডিটাচ প্রনাউন সেটা আপনারা জানেন যে আনা, নাহনু, আনতা, আনতুম, হু, আহুম। সেটাকে আমরা ২ নম্বর সূত্র বলেছিলাম। এভাবে আপনারা যদি একটু কয়েকটা ক্লাস ভালোভাবে বুঝতে পারেন, নতুন ভাই বোনেরা, তাহলে দেখবেন যে কোরআন অনেক সহজ। আর পুরাতন ভাই বোনেরা যারা আছেন তারা তো আপনারা প্রত্যক্ষ সাক্ষী যে আপনারা অনেক দিন যাবৎ লেগে আছেন, এবং তারা হয়তো ভালোই বুঝতেছেন। অনেক ভাই বোনেরা আমি জানি যে আপনারা প্রায় ৫ বছর ৪ বছর যাবৎ একই ক্লাসে লেগে আছেন। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন ক্লাসে লেগে থাকার তৌফিক দান করুন, এবং এইভাবেই যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন ফারিহু, মূল শব্দ ফারিহা। ফারিহা সে আনন্দিত হলো, উৎফুল্ল হলো, হুম? ফারিহা। আর ফারিহু তারা, ফারিহু তারা, এই যে অতীতকালে দেখেন পিছনে চলে গেছে। তা আমি যদি বলেন তাহলে ফারি তু, আমি উৎফুল্ল হলাম। ফারি তা তুমি,
ফারিহা সে, ফারিহ না আমরা, ফারিহ তোমরা, ক্লিয়ার। বিমা ইন হওয়ার তাতেই, ইনদাহুম নিকটে ছিল, তাদের কাছে ছিল, মিন ইলম বিদ্যা, অর্থাৎ জ্ঞান। তাদের কাছে যে নলেজ ছিল সে আগেকার জমানায়, তাতেই তারা একেবারে ধন্য ছিল যে না আমরা অনেক জানি, আমাদের অনেক বুদ্ধিবিদ্যা আছে, অতএব এই নতুন এই কোরআন বা নতুন এই কিতাবের কোনো জ্ঞান ট্যান এগুলো আমাদের দরকার নেই, আমাদের কাছে অনেক আপডেট জ্ঞান আছে। এটি তারা রিজয়েস ছিল। বুঝতে পেরেছেন? এখন আপনার আমার অবস্থাকে একটু চিন্তা করেন। আমরাও তো দেখা যাচ্ছে যে কোরআনের কথা যখন বলা হয়, দিনের কথা যখন বলা হয়, আল্লাহর আইনের কথা বলা হয়, আল্লাহর হুকুমের কথা বলা হয়, তখন আমরা মনে করি যে না আমরা তো অনেক আপডেট, আমরা তো মডার্ন সায়েন্স টেকনোলজি এই নিয়ে অনেক জ্ঞান আমাদের আছে, অতএব কোরআনের জ্ঞানের কাছে আমরা যেতে চাই না। দেখেন সে হাজার বছরের কথা এখন আমাদের বাস্তবতার সাথে মিলে গেছে। জি, তা ইনদা মানে নিকটে বা কাছে, হুম মানে তাদের, আবার দেখেন হুম চলে আসছে, হুম। তো ইনদা হুম তাদের কাছে, ইনদা কুম তোমাদের কাছে, ইনদা না আমাদের কাছে, ইনদা কা তোমার কাছে, হ্যাঁ, ইনদা হু তার কাছে। এভাবে একটা শব্দের সাথে আপনি চেঞ্জ করেন, আপনি নতুন শব্দ তৈরি করতে পারেন। জি, এরপর দেখুন আপনি ভালো আছেন। ও হাকা, হাকা মানে পরিবেষ্টন করা, এনভেলপড করা। ও হাকা আর পরিবেষ্টন করলো বিহিম তাদেরকে, মা মানে যা, কানু বিহি ইয়াহ সরি ইয়াস্তাহজিউন, অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ করা, মকারি করা। আর তারা তাদের যেই জ্ঞান ছিল, যেই বুদ্ধিবিদ্যা ছিল, এই বুদ্ধিবিদ্যায় আল্লাহ তাদেরকে ওইটা নিয়ে পরিবেষ্টন করে রাখছেন। তাদের এই ঠাট্টা বিদ্রুপ, ঠিক আছে করো, তোমার এটা নিয়ে করো, কিন্তু টের পাবা একদিন। তোমাদের কাছে কি আসছে, কি কোরআন আসছে, কিতাব আসছে, আল্লাহর কিতাব, নবী রাসূলরা তা তোমাদেরকে আহ্বান করতেছেন, আলেম ওলামারা তোমার তা দিয়ে তোমাদেরকে ডাকতেছেন, আর তোমরা ওটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতা। এই ঠাট্টা বিদ্রুপ তাদেরকে পরিবেষ্টন করে রাখলো, এনভেলপ করে রাখলো ভাই, তাদের এই রিডিকুল। অতএব এর পরিণাম তারা টের পাবে। এটা হচ্ছে আসলে থ্রেড দেওয়া। আশা করি বুঝতে পেরেছো। জি, দেখুন এখানে হাকা, হা ক, বুঝতে পারতেছেন এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল। হা ক। আবার দেখেন ইয়াস্তাহজিউনা, ইস্তাহজাআ, ইস্তাজাআ। বুঝতে পারছেন যে কত নম্বর ফর্ম, কত নম্বর দল হতে পারে। জি, এরপরে দেখুন প্রিয়তম আল্লাহ বলছেন, তারপর তারা যখন আমার আযাব দেখল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর যাদেরকে আমরা তার সাথে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। জি, তার ঈমান আনলো সত্য, কিন্তু আর টাইম নেই ভাই। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। ফাবা ফালাম্মা, আবার সেই শব্দ আছে, ফা মানে তারপর, অতঃপর, লাম্মা মানে যখন। তারপর যখন, র আও, র আও মানে তারা দেখলো, এই দেখেন আও, এই আও হলো গিয়া প্লুরাল, থার্ড পারসন প্লুরাল আসলো। তো র আ সে দেখলো, আর র আও তারা দেখলো। র আ, র আইতু আমি দেখলাম, র আইতা তুমি, র আইনা আমরা, র আইতুম তোমরা। ক্লিয়ার? এটা মোট শব্দ লেখা র আ ই, লাস্টে একটা ইয়া থাকে, বুঝতে পারছেন? হাদা ইয়া হাদি, র আ ইয়া র। ক্লিয়ার? জি। বা সানা, বাসা পানিশমেন্ট, আযাব। এখন দেখেন আযাবুন আলিম কোরআনে আছে, আযাবুন মুহিত, আযাবুন আযীম। আবার বাসা কথাটা হলো তো আযাব, তা সিনোনিম শব্দ এগুলো। তা আমার আযাব, পানিশমেন্ট, শাস্তি যখন তারা প্রত্যক্ষ করলো, দেখলো, আসলে মানুষের দুনিয়াতে সে যাই করুক না কেন, মৃত্যুর পূর্বে তার সামনে কিছু সিমটম আসে ভাই, বুঝতে পেরেছেন? মৃত্যুর আগে। এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন নবী রাসূলদের সময়
তাদের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ বিভিন্ন আযাব গজব দিয়েছেন, রক্ত বৃষ্টি দিয়েছেন, পাথর বৃষ্টি দিয়েছেন, ঝড় দিয়েছেন, তুফান দিয়েছেন, এরকম। তো এইরকম আযাব যখন তারা আসে দেখে, তখন তারা কি বলে? কলু, তারা বলল। কলা সে বলল, আর কলু তারা বলল। প্রিয় বন্ধু, দেখেন আমি প্রথমে বলছিলাম যে এই যে লাল বারটা আছে, এই বারের বাম পাশে যে কতগুলা শব্দ আমরা দেখেছি, এটা আয়াতের শেষে থাকবে, পিছনে থাকবে। আর ডানের যেগুলো দিয়েছি এগুলো সব সামনে থাকবে। ডানের ভিতরে দেখেন এখানে ফা আছে, শব্দের প্রথমে ফা আছে, ফা এখানে চলে আসছে। ক্লিয়ার? আবার দেখেন এখানে র আও, তারা, তারা দে, এই এটা আসলো। এবার কলু দে, তারা, এটা এখানে আসলো। আবার বাসানা, হ্যাঁ, আমার বা আমাদের, ঠিক আছে? এটা যেহেতু পিছনে পিছনে আসলো, এই হলো কিন্তু এটা বেসিক নিয়ম। এটা বারবার আপনার দেখতে দেখতে আপনারা একদম শিখে যাবেন। তো আল্লাহ বলছেন যে তারা যখন আমার আযাব দেখলো, কি বললো তারা তখন? দেখুন, ওরা কি বললো? আমান্না, আমরা ঈমান আনলাম। দেখেন, আমানা সে ঈমান এনেছে। দেখেন আমাদের বারের বাম দিকে কিন্তু পিছনে অতীতকাল আসলো। আমান্তু আমি ঈমান আনলাম। আমান্তা তুমি। আমান্না সরি আমানা সে। আমান্না আমরা। আমান্তুম তোমরা ঈমান আনলে। আর আমানু তারা ঈমান আনলো। ক্লিয়ার? তা আমান্না আমরা ঈমান আনলাম। বিল্লাহি প্রতি। দেখেন এখানে কোথায় আছে? এই যে দেখছেন? তাহলে কি সামনে আসছে? প্রিফিক্স। বুঝতে পারছেন তাহলে এখন? প্রিফিক্স এবং সাফিক্স, যেটা শব্দের পূর্বে প্রি, আর যেটা শব্দের পর্বে সাফিক্স। যেটা শব্দের পিছনে আসে সেটা সাফিক্স হিসেবে এখানে আসছে, পূর্বে বি। আল্লাহি, আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি আমরা এবার ঈমান আনলাম। ওয়াহদাহু মানে এক। ওরা এবার আল্লাহর আযাব দেখছে, গজব দেখছে, দুনিয়াতে ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ বছর একেবারে কুফরি করতে করতে পার করছে। এখন মৃত্যুর সময় হয়ে গেছে, এখন বলে যে আমরা ঈমান আনলাম। আপনারা জানেন প্রিয় মোতামজি, ফেরাউন সারা জীবনটা মুসা আলাহিসাল্লাম সালাম তথা বানি ইসরায়েলদেরকে সে কত নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আর যখন সে সেই সাগরে ডুবতেছিল, সাগরের তলায় একবার যায়, উপরে একবার যায়, এই উথাল পাতাল ঢেউয়ের ভিতরে, তখন বলে যে হ্যাঁ, এইবার সে ঈমান আনলো। সে বলতে আমি এইবার ঈমান আনলাম। মুসা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বুঝাচ্ছে যে আমি ঈমান আনলাম। আর আল্লাহ বলছেন আল আন, এখন, এখন তো হলে কাজ হবে না, টাইম তো শেষ। যথাযথ সময় ঈমান আনতে হবে ভাই। যখন দেখবেন যে আপনার সামনে আযাব আসবে, গজব আসছে, আমাদের দেশে দেখবেন যে সারা জীবন ইসলাম 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 বিরোধী কার্যকলাপ করে গেছে, আর মৃত্যুর সময় আসে যখন, তখন বলে যে হুজুরকে ডাকেন, তওবা পড়ান। ভাই তওবা পড়ান। আমি জানি না যে তওবা কতটুকু তার কার্যকর হবে। যথাযথ সময়ে আপনাকে তওবা করতে হবে। যেই তওবা করবেন বা যেই ঈমান আনবেন, তারপরে আপনার যথাযথ সময় থাকতে হবে যে সেই ঈমানের উপরে কাজ করার। ঈমানের উপরে কাজ না করার প্রমাণ যদি আপনি আল্লাহকে না দেখাতে পারেন, ওই মৃত্যুর আগে ঈমান এনে কাজ হবে না। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান এনে ঈমানের দাবি অনুযায়ী কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন, আমিন। এবার দেখুন প্রিয় মতন, আরো কি বলবে ওরা? ওয়া কাফারনা। ওয়া মানে আর বা এন্ড। ওয়া কোথায় আছে? প্রিফিক্স, সামনে। দেখছেন? ওয়া সামনে আছে। কাফারনা আমরা প্রত্যাখ্যান করলাম, ডিসবিলিভ করলাম। এই যে কাফারনা অতীতকাল, দেখেন সাফিক্স। কাফারনা, কাফারতু, কাফারতা, কাফারা, কাফারনা, কাফারতুম, কাফারু। ক্লিয়ার? পিছনে আসছে। বিমা, বি, দেখেন সামনে আছে। বিমা যা কিছু, কুন্না আমরা করতাম, উই ইউজ টু। খেয়াল করেন, কুন্না আবার যে অতীতকাল এখানে আসছে। কুন্তু, কুন্তা, কানা, কুন্না, কুন্তুম, কানু। বিহি তার সাথে বি, আবার সামনে আছে বি, হ্যাঁ, প্রিফিক্স সামনে। মুশরিকিন অর্থাৎ যেই আমরা শরিক করতাম যাদেরকে, যাদের সাথে আল্লাহর হুকুম মানতাম না, আল্লাহর হুকুমের পরিবর্তে বিকল্প হুকুম তৈরি করছে যারা, তাদের সাথে আমরা সহযোগিতা করতাম। আল্লাহর আইন, আল্লাহর শরিয়া, আল্লাহর নিয়ম বাদ দিয়ে যারা নিজেদের মন গড়া আইন দিয়ে তারা সমাজ চালিয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করতাম। এইটাই তো শরিক। এই
যে এই শরীর দেখে সে বলে কি এখন এখন আমি প্রত্যাখ্যান করলাম। ভাই সারা জীবনটা আপনি 70-80 বছর 90 বছর বেঁচে আপনি তাদের সাথে থেকে এখন মৃত্যুর আগে বলেন আমি তাদেরকে প্রত্যাখ্যান করলাম, হবে? টাইম নাই, টাইম শেষ। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, কোরআনকে অধিকতর বোঝার জন্য প্রিয় মোহতারাম বিশ্বকে কোরআন নামে কোরআন পাবলিশ হয়েছে, এটা আপনারা নিতে পারেন। এছাড়াও এলিমেন্টারি অ্যারাবিক গ্রামার নামে কোরআনের ভাষা বোঝার জন্য, গ্রামার বোঝার জন্য বই বের হচ্ছে, ধারাবাহিক সিরিজ প্রিয় মোহতারাম, এটা আপনারা নিতে পারেন। জি, আর এই জন্য আপনারা এই নম্বরে কল করে আপনারা অর্ডার করুন, আপনার বাসায় কুরিয়ারে পৌঁছে যাবে। জি, প্রিয় মোহতারাম দেখুন, লক্ষ্য করুন আমরা গ্রামার পার্টে কয়টা শব্দ পেয়েছি। এই যে দেখুন এখানে এগুলো আপনারা জানেন হয়তো, বারবার আসতেছে একই শব্দ। র আও, মুসদ র আ, মানে সে দেখলো, আর র আও তারা দেখলো, প্লুরাল। আমি দেখলাম র আইতু, তুমি দেখলে র আইতা, আমরা র আইনা, আর তোমরা র আইতুম। ক্লিয়ার? এটা কলা থেকে আসছে, কলা সে বলল, আর কলু তারা বলল, দে সেট। তা কুলতু আমি বললাম, কুলতা তুমি, কুলনা আমরা, কুলতুম তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার আমি প্রিয় মতাম যে শব্দটি পেলাম তা হলো আমান্না। আমান্না মানে আমরা ইমান আনলাম, না লাস্টে। তা আমি ইমান আনলাম কি হবে? আমানা। আমি সরি, আমান্তু আমি ইমান আনলাম, তু মানে আমি, আমান্তা তুমি ইমান আনলে, আমানা সে, আমান্না আমরা, আমান্তুম তোমরা ইমান আনলে, আর আমানু তারা ইমান আনলো। ক্লিয়ার? দেখছেন? তু তা আনা তুম উ, এটা হলে পার্সোনাল প্রলম্ব বলি আমরা, আমি তুমি সে আমরা, এটা অতীতকালে ভার্বের সাথে বসে। আর যদি বর্তমানকালে ভার্বের সাথে আমি তুমি সে হবে আতা ইয়ানুন তুনা উনা, অর্থাৎ সামনে বসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন প্রিয় মোহতারাম তা হলো ওয়া কাফার না। আবার দেখেন পিছনের থেকে চলে আসে, তুতা আনা থেকে আসে। কাফারা সে প্রত্যাখ্যান করলো, বা সে ডিসবিলিভ করলো, অমান্য করলো। ক্লিয়ার? তো কাফারা সে করলো, কাফারু তারা করলো, এই দুটো শেষ। এই চারটা দেখেন কি, কাফার তু আমি করলাম, কাফার তা তুমি, কাফার না আমরা, এই যে আমরা, আমরা কাফার না আমরা, আর কাফার তুম যদি হতো তুম তোমরা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, ফারিহু তারা উৎফুল্ল হলো, তারা আনন্দিত হলো। ক্লিয়ার? এই যে ফারিহু তারা হলো, ফারিহ তু আমি হলাম, ফারিহ তা তুমি, ফারিহা সে, ফারিহ না আমরা, ফারিহ তুম তোমরা, আর ফারিহু তারা। ক্লিয়ার? তো ফারিহু এটা অতীতকাল, আর ইয়াফরাহু বর্তমানকাল। তাহলে বলেন তো এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? জি, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এবার দেখুন প্রিয় বন্ধু, সবশেষে আয়াতে আপনারা হা ক, হা ক মানে পরিবেষ্টন করলো, হা ক। ক্লিয়ার? হা ক, হা ক, বলেন তো কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? হা ক। জি, আশা করি বুঝতে পেরেছেন। এটাও পারে সবাই। ইয়াস্তাহজিউনা, ইস্তাহজাআ, ইয়াস্তাহজিউনা কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করুন। এইটা দেখেন কিন্তু বর্তমান কাল এখন, এতক্ষণ আমরা কিন্তু এইটা নিয়ে কাজ করছি। ক্লিয়ার? ইয়া প্লাস ভার্ব প্লাস উনা, ইয়া প্লাস ভার্ব প্লাস উনা। যদি আমি হয় আস্তাহ জিউ, তুমি তাস্তাহ জিউ, সে ইয়াস্তাহ জিউ, আমরা নাস্তাহ জিউ, তোমরা তাস্তাহ জিউনা, তারা ইয়াস্তাহ জিউনা। ক্লিয়ার? জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।